আপনার যে নোটফেতে যে ভেরিফাই অ্যাড্রেসটা আছে না, ওই অ্যাড্রেসের যে আপনার সিক্রেট কোডগুলো আছে 24টা না 12টা, তো ওইগুলো কী করবেন, ওকে এক্সে আনবেন। ওকে এক্সে আইনা করবেন, ওকে এক্স ওয়ালেটে অ্যাড করবেন। অ্যাড করার পরে যে নিচে দেখবেন যে আপনার এই যে লেখা আছে, ডিসকভার লেখা আছে, এখানে ক্লিক করে যে আপনার নোটফে যে ক্লেম যে অ্যাড্রেসটা, ক্লেম তারপর হচ্ছে নোট ফাউন্ডেশন ডট এআই, হ্যাঁ, এই অ্যাড্রেসটা ডিসকভার এখানে যা সার্চ বক্সে লিখে তারপরে আপনার সার্চ দিবেন আর কি, হ্যাঁ। তারপরে এই যে এমন একটি ইন্টারফেস চলে আসবে। পরে কি করবেন, এই যে আপনার ওই যে নিচে দেখেন যে আপনার ইয়াস এই অফ চেইন, তো এখানে আপনার এই যে টিক মার্কটা দেওয়ার পরে আপনার ক্লেম অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার একটা ট্রানজাকশন যাবে, যে আমার এই সোলোনা ফি, যে এই পরিমাণে সোলোনা ফি কাটতেছে আর কি আমার। তো এ দেখুন আমার 109টা খুব সুন্দরভাবে ক্লেম হয়ে গেছে, কথা বুঝছেন। তো এভাবে খুব সহজে আপনারা ক্লেম করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার এই যে এটা করবেন, আপনার এই ডেস্কটপ ভার্সন মোড করে নেবেন, ডেস্কটপ মোড, হ্যাঁ। ডেস্কটপ মোড করার জন্য আপনার এই যে নিচে দেখবেন যে থ্রি ডট আছে, এখানে ক্লিক করে এই যে আপনার ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করলে আপনি পুরো ফেসটা আপনি সুন্দরভাবে সামনে আসবে আর কি। না হয় আপনার ওই যে টিকমার্ক দেওয়ার যে অপশনটা, এই অপশনটা খুঁজে পাবেন না আর কি। তো ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পরে আপনি এটা ক্লেম করে নেবেন। ক্লেম হওয়ার পর, হ্যাঁ, আপনার যে সমস্যার সম্মুখীন হতে হবে এটা হচ্ছে আপনার এনসি যে কয়েনটা, ওটার কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করা নিয়ে আর কি। তো আমি ওকে এক্সে খুব অনেকভাবে ট্রাই করছি আপনার কাস্টম কইরা, কিন্তু আমি আপনার এই যে দেখুন, আমি আপনার এই সোলোনার যেই নেটওয়ার্কে, হ্যাঁ, আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনি খুব চেষ্টা করছি আপনার ওকে এক্সে অ্যাড করার জন্য, কিন্তু আমরা ওকে এক্সে অ্যাড হয় না আর কি, হ্যাঁ। তো আমি এই জন্য কী করছি, আমি আপনার যে আমার আছে আপনার ফ্যান্থম ওয়ালেট, ওখানে গিয়ে আপনার এই কাস্টম এই যে উপরে ক্লিক করার পর সেটিং ক্লিক করবেন। তারপরে এই যে দেখেন যে অ্যাড্রেস বুক, হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আপনি এই যে এই উপরে নেটওয়ার্কে আপনার সোলোনা সিলেক্ট করে এই যে লেবেলের এখানে এনসি লেখার পরে আর এই যে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা পেস্ট করে পরে আপনার অ্যাড করলেই আপনার হয়ে যাবে আর কি। সেভ অ্যাড্রেসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি তো অলরেডি একটা অ্যাড করছি, তো এই জন্য আমারটা লেখা আসছে অলরেডি, হ্যাঁ, আমার অ্যাড করা আছে, এই জন্য অ্যাড হচ্ছে না। তো এইভাবে খুব সহজে আপনারা কী করবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার অ্যাড করে নেবেন আর কি, ফ্যান্থম ওয়ালেট। এরপরে এখান থেকে আপনি যে কোনো এক্সচেঞ্জে, যে এক্সচেঞ্জের লিস্ট হয়েছে ওই এক্সচেঞ্জে আপনি নিয়ে নেবেন খুব সহজেই।